পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টেতে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 7 তারিখ বৃহস্পতিবার। আর আজকের আমাদের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 16 অধ্যায় 13 থেকে 23 পদ। যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছালেন। তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানবপুত্রকে এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কে বলে তিনি দীক্ষাগুরু যোহন, কে বলে তিনি এলিও, আবার কে বলে তিনি জেরেমায়া বা প্রবক্তাদের মধ্যে একজন। তখন যিশু বললেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে সিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ তো নও, স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি পিতর অর্থাৎ পাথর, আর এই পাথরের ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অধোলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গীয় রাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে। আর পৃথিবীতে তুমি যা কিছু বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবেই আদেশ দিলেন, তিনি যে খ্রিস্ট, এই কথা তারা যেন কাউকেই না বলেন। এই সময় থেকেই যিশু তার শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুজালেমে যেতে হবে, আর সেখানেই প্রবীণদের হাতে, প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে, তাকে নিহত হতে হবে, তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে। তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। তিনি বললেন, প্রভু, ঈশ্বর করুন, আপনার এমনটি যেন কখনো না হয়। না না, অমনটি আপনার ঘটবেই না। কিন্তু যিশু তখন ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান, তুমি আমার পথের বাধা। তোমার এই যে ভাবনা, এ তো মানুষেরই ভাবনা, ঈশ্বরের তো নয়। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যিশুকে যিশু আমার পরম প্রিয়জনেরা, আজকে সুসমাচারে যিশু তার শিষ্যদের একটি প্রশ্ন করেন, মানবপুত্রকে এই বিষয়ে লোকেরা কি বলে? শিষ্যরা জানান, লোকজন নানা মতামত প্রকাশ করেছে। যেমন কেউ বলে তিনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে তিনি এলিও, আবার কেউ কেউ বলে তিনি জেরেমায়া বা প্রবক্তাদের মধ্যে একজন। যিশু এই প্রশ্ন শুধুমাত্র কৌতূহল বশত করেননি, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এটি কেবল মতামতের বিষয় নয়, বরং বাস্তব সত্যের প্রশ্ন, বিশ্বাসের বিষয়, মানবপুত্রকে স্বীকার করার বিষয়। আশ্চর্যজনকভাবে যিশু এরপর আরো একটি প্রশ্ন করেন। এবার এটি তার প্রিয় শিষ্যদের উদ্দেশ্যে, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? প্রথম প্রশ্নটি ছিল সাধারণ, কিন্তু দ্বিতীয় প্রশ্নটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। প্রথম প্রশ্নের উত্তরগুলি ছিল বিভ্রান্তি ও ভুল, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরে পিতর যেটি বলেছিলেন সেটি ছিল সঠিক ও সত্য। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। খ্রিস্টের পরম প্রিয়জনেরা, প্রথম প্রশ্নের উত্তরের উৎস ছিল অন্য মানুষদের কাছ থেকে, তাই তাকে বোঝায় জ্ঞান। অন্যদিকে দ্বিতীয় উত্তরের উৎস ছিল হৃদয় থেকে, তাই তা বোঝায় অভিজ্ঞতা। যীশুখ্রিস্ট সম্পর্কে জ্ঞান আমরা সহজে পেতে পারি বাইবেল পাঠে, ধর্মতত্ত্ব, ধর্মশিক্ষা ও উপদেশের মধ্য দিয়ে। কিন্তু খ্রিস্টের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা এবং ব্যক্তিগত। এটি আমরা আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা, পরিস্থিতির মধ্যেই অনুভব করি। যদি আমাদের সেই দ্বিতীয় প্রশ্ন করা হয়, যেটি যিশুর সময় মতো আজও সমান গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের উত্তর কি হবে? এর উত্তর কেবল একটি তথ্য নয়, বরং আমাদের প্রভু যিশুর প্রতি আমাদের বিশ্বাসের প্রকাশ। এর উত্তর কেবল যিশু খ্রিস্ট আমাদের কাছে কে তা প্রকাশ করে না, বরং আমিও যিশুর কাছে কে তা প্রকাশ করে।
যদি আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে নিশ্চয় একাধিক উত্তর থাকবে, কারণ যিশু হলেন স্বয়ং ঈশ্বর ও মানুষ উভয়। তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি মসিয়া, প্রভু ও গুরু, তিনি যাজক, রাজা ও প্রবক্তা, তিনি চিকিৎসক, শিক্ষক ও প্রচারক, অলৌকিক কার্যকারিতা, তিনি শান্তিরাজ, নম্র বিনয় হৃদয় অধিকারী, তিনি হলেন তীর্থের দ্বিতীয় ব্যক্তি, জীবনময় রুটি, মণ্ডলীর মাতা, পরম বিচারক, তিনি পুনরুত্থান, তিনি জীবন, তিনি সত্য, তিনি মেষপালক, তিনি জগতের আলো। এবং এই তালিকা এইভাবেই চলতে থাকবে। এই সব উপাধিগুলি যিশুর চরিত্রের ঐতিহ্য ও পরিপূর্ণতা প্রকাশ করে। এর উপাধিগুলি কেবল মুখের কথা নয়, যিশু সত্যিই এই সব ভূমিকা তিনি পালন করেছিলেন আর এখনো তিনি করছেন। তাই আজ প্রভু যিশু যদি আমাদের ব্যক্তিগতভাবে একই প্রশ্ন করে, আমি কে, আমি ও তুমি, এর উত্তর কি দেব? এসো আজ আমরা দিনের কোনো এক সময়ে এর উত্তর দেওয়ার চেষ্টা করি। যিশু কে আর আমি যিশুর কিভাবে সেই উত্তর দেব সম্পূর্ণ নির্ভর করবে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ওপর। এসো আজকে আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদের সুবর্ণ সুযোগ দিয়েছে তার সঙ্গে সম্পর্ক তৈরি করার। এসো আমরা আমাদের প্রভুকে আরও কাছ থেকে জানার চেষ্টা করি, তিনি কে, এর উত্তর দেওয়ার চেষ্টা করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।